পৃষ্ঠা ৬৭। আমরা নতুন বইয়ের ষষ্ঠ শ্রেণীর গণিতের সমাধান করতে করতে চলে এলাম। এখানে একক কাজ দিয়েছে ৫টা। এখানে আমরা একটা একটা করে দেখব আর সমাধান করব। আচ্ছা, এখানে বলেছে খাতায় গ্রিড এঁকে নিচের সমস্যাগুলো সমাধান করো। তার মানে শুধু গুণ করে দিলেই হবে না, গ্রিডও এঁকে দেখাতে হবে। এখন আমরা এই ৪টা ঢেকে দিলাম, আমরা প্রথমটার সমাধান করব। আচ্ছা, ঢেকে দিলাম এই জন্যই যে চোখ যেন ঠিক ঠিক এই যেটা করছে সেটার উপরেই থাকে। আচ্ছা, আমরা এখানে গ্রিড যদি আঁকতে চাই তাহলে এই ২/৭ যেখানে আছে এটার নিচের হরের দিকে তাকাবো। হর ৭, তার মানে মোট ঘর আঁকবো ৭টা। লব ২, তার মানে মোট ঘর আঁকবো ২টা। আর এই ৭-এর কারণে এই রকম আমরা ৭টা কপি করে নিব। তাহলে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, ব্যাস হয়ে গেল। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ৭ দুগুণে ১৪/৭ হবে গুণফল। এটাও আমরা লিখে দেব যে এখানে গুণফল কত হয় সেটা লিখেও দিব এবং এটার গ্রিডও এঁকে দিব। এরপরে আমরা এই দুটাকে কাটাকাটি করে ২/১, তার মানে নিচের ১-এর কোনো মূল্য নাই, তার মানে ২। অথবা বলতে পারি ১৪কে ৭ দ্বারা ভাগ করলে ২ হয়, সেটাও আমরা লিখতে পারি। এরপরে আমরা দেখছি যে এখানে নিচে ৫ আছে, মানে কি মোট ঘর রাখবো ৫টা। আচ্ছা, আমরা আগে গুণফল যদি করে নিই তাহলে দেখো আমাদের কত হয়। ৩ ১৫ ৪৫, নিচের ৫ নিচেই থাকলো। ৪৫/৫ যদি কাটাকাটি করি ৫ নং ৪৫ মানে ৯ হয়। এখন আমরা যদি গ্রিড আঁকি তাহলে এইটার দিকে তাকাবো। এই যে নিচের হর, হর আছে ৫, মোট ঘর রাখবো ৫টা। লব আছে ৩, এই জন্য এটার মধ্যে থেকে যে কোনো ৩টা রং করব। এই বামের ৩টা অথবা ডান থেকে ৩টা অথবা মাঝখান থেকে ৩টা, যে কোনো 3টা আমরা রং করে দিব, তবে এক সাইডে হলেই ভালো হয়। আচ্ছা, এরকম করে আমরা ১৫টাকে কপি করব, কারণ এখানে ১৫ দিয়ে গুণ। তাহলে এরকম করে আমরা এটার সমাধান দেখাতে পারি। এরপরে গ নাম্বার, আমরা আগে গুণ করে নিই। নিচে ৩ নিচেই থাকবে আর উপরে হবে ৭ নং ৬৩। এখানে আমরা যদি আগে গুণ করি তাহলে ৬৩/৩ হচ্ছে, অথবা কাটাকাটি করে আমাদের ৩ আর ৯ যদি কাটি তাহলে হচ্ছে ৯কে কাটলে ৩, ২১ হবে এখানে। আচ্ছা, তাহলে এখানে আমাদের গুণফলটা আমরা দেখতে পাচ্ছি ২১। ৬৩/৩ এখানেও কাটতে পারি, আবার আগে কেটে নিলেও হতো। যাই হোক, আমাদের আগে কাটলেও ওই ২১ হতো, আবার পরে কাটলেও ২১ই হয়েছে। যাই হোক, আমাদের গুণফল হলো ২১। এখন আমরা গ্রিড আঁকবো এইটা দেখে। এখানে দেখো মোট ৩ মানে কি মোট ঘর আঁকতে হবে ৩টা, রং করতে হবে ৭টা। তার মানে ৩টা ঘর তো রং করতেই হবে, এই যে এই ৩টা ঘর রং করতেই হবে, অতিরিক্ত আরো এই ৪টা ঘর রয়েছে। মূল হলো এই ৩টা ঘর, এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বুঝাবো যে এই ৩ মানে এই নিচের ৩, আর এই মোট ৭টা রং মানে উপরের ৭। এইরকম করে আমরা ৯টা কপি করে দিব। ৩ ৩-এ ৬ আর ৩-এ ৯টা, ব্যাস। তাহলে গ নাম্বারের সমাধান হয়ে গেল। এরপরে ঘ নাম্বার। ঘ নাম্বারের যদি আমরা প্রথমে গুণফলটা বের করি তাহলে সুবিধা হয়। নিচের ৬ নিচেই থাকবে আর উপরে হবে ৫ ৮ ৪০। অথবা আমরা এখানে আগেই কেটে নিতে পারি, ৬ আর ৮ কিন্তু কাটা যায়। যাই হোক, যেভাবেই করি না কেন, আগে কাটলেও যেটা অ্যান্সার, পরে কাটলেও সেটাই অ্যান্সার। তাহলে ২০/৩ হলো আমাদের গুণফল। এখন আমরা চিত্র আঁকবো। এই ৬-এর কারণে মোট ঘর আঁকবো ৬টা। আচ্ছা, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি, যেহেতু উপরে বড় সংখ্যা রয়েছে, অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে। আচ্ছা, এটাকে আমরা এই ৩ দ্বারা ২০কে ভাগ করে কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা ক্লাস 4-5-এ শিখে এসেছি। আচ্ছা, যাই হোক, আমরা এখন গ্রিড আঁকবো। এই ৬-এর কারণে ৬টা ঘর আঁকবো, উপরের ৫-এর কারণে তার মধ্যে থেকে ৫টা রং করব। এইরকম করে আমরা ৮টা কপি করব। এই ৮-এর কারণে ৮টা কপি করে দিব, ব্যাস। তাহলে ৪ আর এই ৪-এ ৮, ব্যাস আমাদের হয়ে গেল ঘ নাম্বার। এরপরে সর্বশেষ উ। আগে আমরা গুণফলটা বের করি। নিচের ৩ নিচেই থাকবে আর উপরে হবে ৩ দুগুণে ৬। এখন ৬কে ৩ দ্বারা ভাগ করলে ২ হয়, সেটা আমরা জানি। এখন যদি গ্রিড আঁকি তাহলে আমরা কি করব, এই ভগ্নাংশের হর হলো ৩, এই ৩-এর কারণে মোট ঘর রাখবো ৩টা, উপরের ২-এর কারণে মোট রং করব ২টা। আর এই রকম আমরা
কয়টা কপি করব? 3টে। 1 2 3টে, ব্যাস। তাহলেই কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। আর এই ভিডিও এখানে রাখছি, পরের ভিডিওটা আমরা পরের অংশ দেখব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।